están los detalles. Muchísimo. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। এই ভিডিওটা করা বেশ কিছুদিন আগে। তখন শীতকালে প্রথম বরফ পড়েছিল। সারা রাত ধরে বরফ পড়েছিল। বাইরের ছিল খুব ঠান্ডাও। আর ঘুম থেকে উঠেই সকালবেলায় বাড়ির উঠোনের সামনে এরকম বরফ দেখতে কার না ভালো লাগে। আর মাঝখানে যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় বরফ পড়বে বলে আগে থেকেই লবণ ছিটিয়ে গেছিল, যার জন্য খুব একটা বরফ এখানে জমেনি। আর এখানে বরফ পড়ার আগে থেকেই বরফ পরিষ্কার করার গাড়ি বেরিয়ে যায়। তাড়াতাড়ি করে রাস্তাগুলো পরিষ্কার করে রাখে যাতে গাড়িতে অ্যাক্সিডেন্ট কম হয়। অনেককে দেখেছি এই বরফের মধ্যে স্নোম্যান বানিয়ে রাখে, বাচ্চা থেকে বড়রা। দূরে যেটা দেখছো সেটা বরফের না, কিন্তু ঘর সাজানোর জন্য সাজিয়ে রেখেছে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যানুয়াল চেক আপ করার জন্য। আমার হাজবেন্ডের আগের দিন ছিল, আর আমার হচ্ছে আজকে। আমার এই প্রথম এখানে এসে অ্যানুয়াল চেক আপ করাবো, তাই একটু ভয় ভয় লাগছিল। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর উঠেই দেখছি গাড়ির উপরে বরফ জমে আছে। তাই ভিতরে হিটারটা চালিয়ে গাড়িটা আগে গরম করে নিয়েছি। আর গাড়িতে যেতে যেতে রাস্তার দুধারে বরফগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমরা এখন যাচ্ছি আগে সকালবেলায় কিছু খেতে। বাড়ি থেকে সকালবেলায় বেরিয়েছিলাম বলে কিছু আর খাওয়া হয়নি। এখানে আইহব বলে একটা রেস্টুরেন্ট আছে, এর আগে কখনো যাইনি, এই প্রথমবার এখানে আমি যাব। আর এখন চলে এসেছি আইহপে। এটা বাড়ি থেকে খুব দূর নয়, কাছেই ছিল। আর গিয়ে দেখছি খুব লাইন, আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। তারপরে আমরা টেবিল পেয়েছি। আর মেনু কার্ড দেখে আমরা প্রথমেই অর্ডার করেছিলাম হট চকলেট, যেটা খেতে খুব ভালো ছিল। আর এটা তুমি চাইলে এটা আবার রিফিল করা যাবে। এখানে নিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট, এটা ছিল প্যানকেক, উপরে ওটা বাটার ছিল। আর এটা ছিল চিকেন ফাইটা অমলেট। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। একদিকে একটু ভয় লাগছিল, কিন্তু বাইরে এত সুন্দর বরফ চারিদিকে, আর গাছগুলো থেকে বরফ যেগুলো জমেছিল সেগুলো হাওয়াতে পড়ছিল নিচে, খুব সুন্দর লাগছিল। আর যেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই বাড়ির উপরে যখন বরফগুলো জমে থাকে, দেখে মনে হয় পুরো সাদা রং করা। আর দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে, গ্রীষ্মকালের সময় পুরো পাতা ভর্তি থাকে, আবার বসন্তকালের সময় গাছের পাতার রঙও পরিবর্তন হয়। আবার সেরকমভাবে শীতকালেও বরফগুলো যখন গাছের উপর থেকে পড়ে হাওয়া দিলে দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আর এখানে দেখেছি বরফ পড়তেই বাচ্চারা সব বাবা মার হাত ধরে এখানে এসে স্কেটিং করে, কারণ একেই ঠান্ডার জন্য তারা বাইরে বেশি একটা বেরোতে পারে না। তারপরে আবার এক সপ্তাহ মতো স্কুলও বন্ধ থাকে। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। আর আমার ব্লাড নেওয়া, ফ্লুয়ের ভ্যাকসিন, টিটেনাস সব নেওয়ার পরে বেরিয়ে গেছি। ভিতরে আমি ভিডিও করতে পারিনি, একটুও ভয় লাগছিল, আর জানাও ছিল না যে ভেতরে ভিডিও করা যায় কিনা, তাই আর করতে পারিনি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। খুব একটা বেশি সময় লাগেনি, আমাদের যে টাইম ছিল তার 10-15 মিনিটের মধ্যেই আমাদের সব চেক আপ করা হয়ে গেছিল। আর পরের দিন দুপুরবেলায় আমরা চলে গেছিলাম মেসা বাফেট। এটা একটা ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট। আগের দিন রক্ত দিয়েছি, এখন তো একটু খেতে হবেই ভালো মন্দ, তাই চলে এসেছিলাম বাইরে খেতে। এই রেস্টুরেন্টে এর আগেও এসেছি, খাবারগুলো আমার খুব ভালো লেগেছিল।
তাই আবারও চলে এসেছি। এখন চলো লাঞ্চে কি আছে দেখি। প্রথমেই আছে ফ্রুটস, এখানে বিভিন্ন রকমের ফ্রুটস রাখা। আর এখানে আছে ফ্রাইড আইটেম। আর এখানে ছিল অনিয়ন রিং, প্যানকেক, পটেটো ফ্রাই, স্প্রিং রোল, ফ্রাইড ইউকা, স্টু, ফ্রাইড ফিশ। আর এখানে ছিল বিভিন্ন রকমের রাইস, নুডলস, বিনস ছিল, আর চিজ বল ছিল। আর এখানে পাস্তা পিৎজাও ছিল। আর এখানে ব্ল্যাক বিনস ছিল, হোয়াইট রাইস ছিল, চিকেন ছিল, আর অল্প কিছু স্যালাড ছিল, আর ফ্রাইড ফিশও ছিল এখানে। আর এখানে আছে আইসক্রিম, আর এগুলো হচ্ছে ডেজার্টের আইটেম। কুলফি ছিল, আর এখানে কুকিজ ছিল, আর এখানে পুডিং ছিল, কেক ছিল। আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা সন্ধ্যের দিকে চলে এসেছিলাম জিমে। এই জিমটা 24 ঘন্টা খোলা থাকে 4 দিন, আর 3 দিন সন্ধ্যাবেলার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই সবাই সবার সুবিধা মতো আসে। আর তখন নতুন জিমে ভর্তি হয়েছিলাম, তাই এখানে ওয়েট বেশি তুলতাম না। আর জিমের সাথেই আছে হচ্ছে মাসাজ রুম। প্রথমেই আছে দুটো মাসাজ চেয়ার। আর যারা এখানকার ব্ল্যাক কার্ড মেম্বার তারাই একমাত্র এই মাসাজগুলো নিতে পারে। এখানে আছে ট্যানিং বেড, টোটাল 3টে করে সব আছে। আর এটা হচ্ছে হাইড্রো মাসাজ চেয়ার। আর জিম করার পর এই মাসাজ চেয়ারগুলোতে বসলে মনে হয় অর্ধেক ব্যথায় চলে গেছে, কোনো ব্যথাই আর থাকে না। আর আমি আজকে নিচ্ছি হাইড্রো ম্যাসাজ। জিম করার পরে এই ম্যাসাজগুলো এত আরাম দেয় যে কি বলবো। আর এখানে প্রেসার, স্পিড সবকিছু ইচ্ছা মতো কমানো বাড়ানো যায়। টোটাল 10 মিনিটের এই ম্যাসাজগুলো দিয়ে থাকে। আর এখন আমরা জিম থেকে বেরিয়ে যাচ্ছি। আর জিম থেকে বেরিয়েই আমরা যাব একটা গ্রসারি স্টোরে। এই জিমের পাশেই গ্রসারি স্টোরটা, খুব একটা দূরে নয়, কাছে বলেই আজকে যাব দেখতে যে কি কি আছে। আর এখন আমরা চলে এসেছি, আর দেখব কি কি পাওয়া যায়। আর এখানে রাখা হচ্ছে অনেক রকমের ক্রিম আর চিজ। সেটাই দেখছিলাম যে বিভিন্ন ধরনের এখানে ক্রিম আর চিজ রাখা আছে। আর এখানে আছে পাউরুটি আর রুটি, ফ্রোজেন রুটিও এখানে আছে, আর পাউরুটিও আছে বিভিন্ন রকমের। তারপরে ওখান থেকে একটা কর্নের রুটি দেখে ভালো লাগলো বলে আমরা নিয়েছিলাম। আর এখানে আছে বিভিন্ন রকমের পিকেল, অলিভ ছিল, চিলি ছিল, আর পাশেই রাখা ছিল মেয়োনিজ। আর এখানে সবজির মধ্যে দেখলাম অনেক সবজিই পাওয়া যায়। আমরা ইন্ডিয়ান দোকানগুলোতে যেমন যেতাম সবজি কিনতে, এখানেও অনেক কিছু ইন্ডিয়ান সবজি রাখা আছে। আর তারপরেই চোখে পড়লো রেনবো পপকর্ন, দেখতে খুব ভালো লাগলো। আর তারপরে দেখি ইন্ডিয়ায় আগে খেতাম স্ট্রবেরি রোলস, সেটা দেখে খুব ভালো লেগেছিল বলে এটাও একটা নিয়েছিলাম। আর সবকিছু কেনাকাটা করার পরেই আমরা চলে এসেছি এখানে বিল করতে।
সবজিগুলো আগেই নিয়ে নিয়েছিলাম আর এখন বিল করছি। তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।